ভুল চিকিৎসা অথবা চিকিৎসায় অবহেলার অভিযোগ করার জন্য আছে চিকিৎসকদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি। তবে অভিযোগ নিয়ে ভুক্তভোগীরা খুব একটা যান না বিএমডিসিতে। ঘটছে অপ্রীতিকর ঘটনা। সংস্থার কর্মকর্তারা জানালেন, গত 7 বছরে ভুল চিকিৎসার অভিযোগ এসেছে মাত্র 43টি। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে গত 18 মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফিয়া জাইন চৈতি। ভুল চিকিৎসার অভিযোগ ওঠে ওই হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। এর জেরে হাসপাতালে ভাঙচুর হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ আনে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ আদালত পর্যন্ত গেছে। তবে চিকিৎসক নেতারা বলছেন, শিক্ষার্থীরা অভিযোগ বিএমডিসিতে জানাতে পারত। আমাদের চিকিৎসকদের বিরুদ্ধেও বিচারের দায়িত্ব রয়েছে আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এবারে এটা শক্তিশালী প্রতিষ্ঠান, নিরপেক্ষ প্রতিষ্ঠান। এখানে দেশের পতিত চিকিৎসকরা সেখানে বসেন এবং তাদের কাছে অভিযোগ দেওয়ার দায়িত্ব। বিএমডিসির তথ্য বলছে, গত 7 বছরে ওই প্রতিষ্ঠানের কাছে ভুল চিকিৎসা এবং চিকিৎসায় অবহেলার অভিযোগ এসেছে মাত্র 43টি। বিএমডিসির আইনের 23 ধারা অনুযায়ী তদন্ত করে শাস্তি দেওয়ার বিধান রয়েছে চিকিৎসকদের। সম্প্রতি অভিযোগ প্রমাণ হওয়ায় 2 চিকিৎসকের লাইসেন্সও বাতিল করেছে বিএমডিসি। দেখা গেল যে না, তার ছোট্ট গাফিলতি আছে, তখন তিরস্কার, সতর্কীকরণ ইত্যাদি ছিল সর্বনিম্ন। করতে 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 সর্বোচ্চ যেটা হলো যে তার লাইসেন্স অর্থাৎ তার রেজিস্ট্রেশন বাতিল, যেটা একটা ডাক্তারের জন্য সবচেয়ে বড় শাস্তি স্বরূপ। চিকিৎসকের অবহেলা অথবা ভুল চিকিৎসা হয়েছে মনে হলে রোগী বা তার স্বজনকে বিএমডিসিতে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন বিএমডিসির রেজিস্ট্রার। ভাঙচুরে জড়িতদের শাস্তির দাবিতে সারা দেশে কর্মসূচি পালন করছে চিকিৎসকদের শীর্ষ সংগঠন বিএমএ। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।